হে নবী, আপনি জানিয়ে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এরপরে হযরতে ওয়াহশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যতগুলি আয়াত নাজিল করেছেন অসহায় বান্দাদের জন্য, পাপী বান্দাদেরকে ডেকে ডেকে, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হয় না, তোমরা হয়রান হয় না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। পবিত্র কোরআনে এই জাতীয় যত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আধারে অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য একটি আলোর প্রদীপ জ্বালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডাকেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকি না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বিমুখ হয়ে গিয়েছি। এই জন্য বানিয়াচুঙ্গের বাবাজিরা, আজকে থেকে নিয়ত করো, জীবনে যা কিছু করছি না কেন, আজকে থেকে আমরা এই মাহফিল থেকে নিয়ত করব, জীবনে আর কোনোদিন কোনো মানুষের উপর ব্যভিচার করব না। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু তাই না, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত দয়ালু, এত মেহেরবান। আমার আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো? তুমি পাপ করছো, পাপের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। কে আছো রে দুনিয়ায় অসুস্থ বান্দা, তোমার অসুস্থতার জন্য তুমি আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমার জীবনের রোগকে আমি আল্লাহ শিফা দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা, কে আছো অভাবী, তোমার অভাবের জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে প্রথম আকাশে এসে সুবে সাদিক পর্যন্ত ডাকতে থাকে। ও ভাইরা, একটাবার বুকে হাত দিয়া বলো, কয়জন মানুষ আছো শেষ রাত্রে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলছো, আল্লাহ আমি অভাবে আছি, আমার অভাব দূর করিয়া দাও। আল্লাহর কসম কে বলতে পারি, তুমি যদি শেষ রাত্রিতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদা দিয়ে বলতে পারো, আল্লাহ আমি বড় অভাবে, আমার অভাব দূর করে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তোমার জীবনে আমার আল্লাহ কোনো অভাব রাখতে পারে না। এই জন্য কেউ যদি আল্লাহর দরবারে ওইভাবে চাইতে পারে, ওইভাবে যদি আল্লাহর দরবারে ফানা মারতে পারে, সে দুনিয়াতে যতই গুনাহ করুক না কেন, মাফ করে দেওয়ার মালিক কে? একটু আওয়াজ করে বলতে হবে, কে? আমার আল্লাহ যে গুনাহ মাফ করতে পারে এমন বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে। তাহলে আল্লাহ কিভাবে গুনাহ মাফ করে একটু বুঝার দরকার আছে না নাই? আমার আল্লাহ কত মহান মালিক, আমরা আজকে মালিককে চিনতেছি না। এই জন্য বাবাজিরা, একটু মনের কান লাগায় আজকে শুনো আর নিয়ত করো, তওবা না করে আজকের এই মাহফিল থেকে বাইর হব না। এই জন্য বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিলটাকে একটু নরম করে বসুন। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর রাসূল দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। কয়জন? দুইজন ব্যক্তির জন্য। একজনের নাম হলো দাহিয়াতুল কলবি, আরেকজনের নাম হলো আবু লাহাব। কি? আবু লাহাব।
দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অনেক অত্যাচার, অনেক পাপ, অনেক জুলুম করেছে, অনেক জীবিত মেয়েদেরকে কবরস্থ করেছে। আল্লাহর রাসূল একদিন তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ইসলামের শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন, এর জন্য দুইটা লোককে আমার খুব বেশি প্রয়োজন। আল্লাহ দাহিয়াতুল কালবি অথবা আবু লাহাবকে ইসলামে আপনি দীক্ষিত করে দেন, এদেরকে আমার সৈন্য বানায় দেন। আল্লাহ নবী যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কালবিকে ইসলামের জন্য কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে খবর দিলেন, ওগো নবী আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে আসবে। এই কথা যখন নবীর কাছে সংবাদ আসলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা বললেন, ও আমার সাহাবায়ে কেরাম একটু শোনো, আগামীকাল দাহিয়াতুল কালবি তোমরা যাকে শত্রু মনে করো, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছেন দাহিয়াতুল কালবি আগামীকাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার দরবারে আসবে। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা কিন্তু দাহিয়াতুল কালবির সাথে কোনো ধরনের খারাপ আচরণ করো না, সুজা দাহিয়াতুল কালবি আসলে আমার দরবারে নিয়ে আসবে। সত্যি সত্যি যখন সকাল হলো, দেখা গেল দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের দরবারে আসতেছে। সাহাবায়ে কেরাম তারে স্বাগতম জানায়া খুব সম্মানের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যায়। ও বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে এই নবীকে না বানাইলে এই আসমান জমিন লোহ কলব জান্নাত জাহান্নাম এই সব কিছু আল্লাহ তৈরি করতেন না। এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাহিয়াতুল কালবির আগমনে নিজের চাদরটা জমিনে বিছায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা চিনলাম না রে বাবা। দাহিয়াতুল কালবি আসার আগমনে আমার নবী চাদরটা জমিনে বিছায়া দিলেন। দাহিয়াতুল কালবি এই সুশীতল, এই উত্তম আদর্শ, এই চরিত্র, এই ব্যবহার দেখে দাহিয়াতুল কালবি চাদরে বসলো না, দুই চক্ষু দিয়া পানি ছেড়ে দিল। পানি ছাড়িয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই চাদরের যোগ্য আমি না, আমি ওই চাদরে আজকে বসতে আসি নাই। চাদরটাকে জমিন থেকে উঠাইয়া বুকের সাথে মিশায়া চুমুকার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আজকে আপনাকে অপমান করতে আসি নাই, আমি আপনাকে গালি দিতে আসি নাই। ওগো নবী, আমি দাহিয়া আজকে আসছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আজকে অন্য কিছুর জন্য আসি নাই, ঝগড়া করার জন্য আসি নাই, আপনাকে গালি দেওয়ার জন্য আসি নাই। আজকে আমি দাহিয়া আসছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ওগো নবী, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান। আল্লাহর রাসূল কালিমা শাহাদাত পড়ায়া দাহিয়াতুল কালবিকে ইসলাম ধর্ম গ্রহণ করা দিলেন। বন্ধুরা আমার, যখন দাহিয়াতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করলো, এমনিতে ওজ্জরে কান্না শুরু করে দিয়েছে। দাহিয়াতুল কালবি এত বেশি কাঁদতেছে, দাহিয়াতুল কালবির কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরামরা কাঁদতেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু দ্বারা পানি চলে আসলো। প্রিয় বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবির কান্না দেখে আল্লাহর নবী দাহিয়াকে জিজ্ঞাসা করে, ও দাহিয়াতুল কালবি, তুমি কাঁদতেছো কেন? আমি কি তোমাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিনা? দাহিয়াতুল কালবি কোনো জবাব দেয় না। আল্লাহ রাসূল একবার দাহিয়াতুল কালবির চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, আরেকবার সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকায়। দেখা যায় দাহিয়াতুল কালবির কান্নার সাথে সাথে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম ওজ্জরে কাঁদতেছে। দাহিয়াতুল কালবিকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ওরে দাহিয়া, আমি তো তোমাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই, তুমি কেন কাঁদতেছো আমাকে বলো। ও দাহিয়াতুল কালবি, তোমার বাপ দাদার ধর্ম ছাড়ার কারণে তুমি কি কষ্ট পেয়েছ? দাহিয়াতুল কালবি কোনো জবাব দেয় না, ওজ্জরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, দাহিয়া, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? দাহিয়াতুল কালবি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কাঁদি না, আমার গুনাহ আমাকে কাঁদায়। সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, আমার গুনাহ আমাকে কাঁদায়। আল্লাহ রাসূল বলে, ওরে দাহিয়া, তুমি এমন কি গুনাহ করছো আমার কাছে একটু বলো। দাহিয়াতুল কালবি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জাহিলিয়াতের যুগে জাহিলদের সাথে উঠা বসা করতাম, আমি যখন জাহিলদের নেতা ছিলাম, এমত অবস্থায় দেশের প্রথা অনুযায়ী আমার অনেক মেয়েকে আমি জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত কিছুদিন আগেও আমি আমার একটা চাঁদের মতো ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী সুন্দর একটা মেয়েকে আমার নিজ হাতে জিন্দা কবর দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? দাহিয়াতুল কালবি এইভাবে কাঁদতেছে আর আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমার এক ব্যবসার চুক্তি আসলো। ব্যবসার চুক্তির জন্য আমি বাড়ি থেকে যাওয়ার সময় আমার স্ত্রী ছিল হামেলা, গর্ভবতী। এমত অবস্থায় আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের বিবি, শুনো, তোমার গর্ভ থেকে যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে ওই মেয়েকে তুমি জীবিত কবর দিবা, আর যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবা, অর্থাৎ ভালো মানুষ বানাইবা তাদের মতো করে। তারা তো জাহিলিয়াতের যুগে, তারা মনে করে যত বড় গুন্ডা হইতে পারে ততই ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি এইভাবে ঘটনা বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে এই কথা বলে আমি সফরে চলে গেলাম। অনেকদিন পর সফর থেকে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরার পর আমি যখন বাড়ির সামনে আসলাম, এমত অবস্থায় দেখতে পাই চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা মেয়ে দৌড়ে আসে আর আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রাণের বাবা, হে আমার প্রাণের আব্বু, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাকে জড়ায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বড় চৌকে আমার স্ত্রীর দিকে তাকাই। আমার স্ত্রী আমাকে বলে, আপনি অনেকদিন পর বাড়িতে আসছেন, একটু রেস্ট নেন। আমি বললাম, না না, রেস্ট নেওয়ার সময় এখন নয়, তুমি আমাকে একটা রশি দাও, একটা খুন্তি দাও, আমি এই মেয়েকে কবরস্থ না করে বাড়িতে ঢুকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েকে নিয়ে আমি হাঁটতে লাগলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করে, বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন গো বাবা? আমি কোনো জবাব দেই না। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের ওই পারে গেলাম, পাহাড়ের রাস্তায় গেলাম। যখন ওইখানে চলে গেলাম, খুন্তি দিয়া আমি গাঁথা খনন করতে শুরু করলাম। যখন আমি গাঁথা খনন করতেছি, আমার মেয়ে আমাকে ডেকে ডেকে বললে, আল্লাহ, হে আমার পিতা, হে আমার প্রাণের আব্বু, আপনার যদি গাঁথা খনন করা, গর্ত খনন করার প্রয়োজন ছিল তাহলে আপনি লোক আনলেন না কেন? আপনি এত কষ্ট করে গর্ত খনন করতেছেন কেন? বাবা কোনো জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জবাব দেই না। আমার গর্ত খনন করতে করতে আমার শরীর ঘেমে যায়। আমার মেয়েটা আমার কাছে এসে আমার কপালের ঘামগুলা নিজের জামা দিয়ে মুছিয়া দেয় আর বলে, আব্বু চলে আসো, এই রুদ্রের মধ্যে গর্ত খনন করার কোনো প্রয়োজন নাই। এরপর আমি পাষণ্ড বাবা গর্ত খনন করলাম। খনন করার পর মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতর ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মতেই মেয়েকে আমি মাটি দিতে পারছি না। এমত অবস্থায় মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, আমার মেয়ে যখন বুঝতে পারলো আমি তাকে আর বাঁচায় রাখবো না, মেরে ফেলবো, এমত অবস্থায় আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আপনি যদি আমাকে স্বীকার না করেন আমি জীবন আপনার পরিচয় দিব না। বাবা গো, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে ছেড়ে দাও, আমি এলাকা ছেড়ে চলে যাব। এরপর আমি পাষণ্ড শুনলাম না, কোনো মতেই যখন আমি মাটি দিতে পারছিলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পিছন দিকে চেয়ে দেখলাম বড় একটা পাথর। পাথরটা উঠে আয় না। আমি পাষণ্ড বাবা আমার মেয়ের মাথার উপর জুড়ে আঘাত করলাম। আঘাত করার পর মেয়েটা চিত হয়ে কবরের ভিতরে পড়ে গেল। এমত অবস্থায় আমি চাপা মাটি দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি না, আবার ওই অপরাধগুলো আমাকে কাঁদায়। এবার আপনি বলুন, আমি যে মুসলমান হয়েছি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? দাহিয়াতুল কালবি এইভাবে আল্লাহর রাসূলের কাছে যখন শুনাইতেছিলেন,
এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় দাও যে দাহিয়াতুল কালবি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে তওবা করেছে, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, ওই দাহিয়াতুল কালবি জীবনে যত পাপ করছে, ও বাবারা আপনারা বলেন আপনারা কি পাপ করছেন? এমন পাপ আমরা করি নাই। তাহলে বলেন তো, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা করে আল্লাহর দরবারে তওবা করি, আমার আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে কিনা? এই জন্য আল্লাহর দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ খুব বেশি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে ডাক দিয়ে বলেন, ফালকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, যে আল্লাহ যদি আপনাদেরকে এবং আমাদেরকে স্মরণ করে, সেই আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিতে পারে? একটু বুঝা শুনা বলেন, যেই আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও বন্ধুরা একটু চিন্তা করিয়া দেখো, যেই বান্দারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তাদেরকে স্মরণ করবে। যাদেরকে আল্লাহ স্মরণ করবে, আল্লাহ কখনো তাদেরকে জাহান্নামে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদি আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দারা রে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য সব সময় প্রস্তুত থাকি, কিন্তু বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরো প্রস্তুত থাকা যাবে, সব সময় আল্লাহ দরবারে মাপ চাইতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ যে কত বড় বড় গুনাহ মাফ করে দেয়। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কাল কিয়ামতের ময়দানে একজন লোককে আল্লাহর সামনে দাঁড় করানো হবে এবং বলা হবে তার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহ একত্রিত করা হোক। ওই ব্যক্তি মনে মনে খুশি হবে। কি হবে? কি হবে? আওয়াজ দিয়ে বলুন। আপনারা যে ঘুমাই গেছেন, গা ঘুমাইছেন, আমার একলা একলা ছেড়ে দিলে হবে? আল্লাহর নবী বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা শুনো, আমার আল্লাহ কত বেশি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতারা ওই বান্দার ছোট ছোট গুনাহগুলা হাজির করো। বান্দা মুস্কি মুস্কি হাসবে, কারণ আল্লাহ তো বড় বড় গুনাহগুলা আনতেছেন না, আল্লাহ শুধু ছোট গুনাহগুলা আনতেছেন। বান্দা মনে মনে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার পর ফেরেশতারা তার জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলা হাজির করবে। হাজির করার পর আরেকটু পরে আরেকটু বেশি খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেই পাপ করছে, এই পাপের তুলনায় দ্বিগুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন দেখেন বাঙালির সিস্টেম, আমরা বাঙালির মতো, বাঙালিরা যত পায় তত খাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আগে সুবা ছিল যে আল্লাহ আমি আরো গুনাহ করছি, এটা কয় না। আল্লাহ যেহেতু ছোট ছোট গুনাহগুলো আনতেছে, কোনো কথা বলতেছিল না, ওই সময় চুপ ছিল, কিছু আনন্দ বোধ করতেছিল যে আল্লাহ তো আমার বড় গুনাহগুলো দেখাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দিলেন যে তোমরা তার আমলনামায় সে যে পরিমাণ পাপ করছে এর চেয়ে দ্বিগুণ সওয়াব দিয়ে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তখন সে সুযোগ বুঝে বলবে, আল্লাহ আমার তো আরো গুনাহ আছে। কি আছে? আরো গুনাহ আছে, যে এই গুনাহগুলা এখানে দেখা যায় না। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূলও আমার মতো হাসি দিয়েছিলেন। এমন হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর রাসূলের দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নৈরাশ হয় না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি,
আমার রহমত গজবকে পেরিয়ে গেছে। বান্দা তুমি যদি মনে করো তোমার গুনাহ জমিন পরিমাণ, মনে করো আমি আল্লাহর রহমত হলো আকাশ পরিমাণ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ নবীর সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী বর্ণনা করেন, আমরা একদিন, তার নাম ছিল হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমরা একদিন আল্লাহর রাসূলের দরবারে উপবিষ্ট ছিলাম। এমত অবস্থায় একজন লোক কম্বল গায়ে দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আসতেছিল। ওই লোকটা আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে আসতেছিলাম, এমত অবস্থায় আমি শুনতে পাই কিছু পাখির কিচিরমিচির আওয়াজ। আমি পাখির বাসার কাছে গেলাম। কিচিরমিচির আওয়াজ শোনার পর বাসার কাছে গিয়ে দেখি কিছু পাখির বাচ্চারা কিচিরমিচির আওয়াজ করতেছিল। এমত অবস্থায় সুযোগ বুঝে পাখির বাচ্চাগুলাকে আমার গায়ে চাদর দিয়ে মুড়িয়ে নিলাম। এমত অবস্থায় যখন বাচ্চাগুলাকে চাদর দ্বারা মুড়ালাম, পাখির বাচ্চার মাগুলা আমার মাথার উপর ঘুরতেছিল, গুনগুন করে আওয়াজ করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমত অবস্থায় বাচ্চাগুলার মুড়ানো খুলে দিলাম। খুলে দেওয়ার পর মা পাখিটা ওই বাচ্চাদেরকে চাপ দিয়ে বসে পড়ল। সুযোগ বুঝে মা সহ বাচ্চা সহ আমি মুড়াইয়া আপনার দরবারে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, সাহাবী, তাহলে বাচ্চা সহ মা সহ আমার সামনে উপস্থিত করো। সাহাবী আল্লাহ নবীর কথা অনুযায়ী বাচ্চা সহ মা পাখিটাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সামনে রাখলো, এমত অবস্থায় মা পাখিটা বাচ্চাদেরকে জাপ দিয়ে বসে পড়ছে এবং গুনগুন করে পাখির ভাষায় বুঝাইতেছে, হে মানুষের দল, ইনসানের দল, মনুষ্যের দল, শুনে রাখো, তোমরা যদি আমার বাচ্চাদের উপর আক্রমণ করো, আমি কিন্তু তোমাদেরকে ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত হাজির সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তোমরা একটা পাখির মার ভালোবাসা বাচ্চাদের প্রতি দেখে, বাচ্চাদের প্রতি মার ভালোবাসা, একটা পাখির ভালোবাসা দেখে অবাক হয়েছ। কান কলে শুনে রাখো, আমি সেই সত্তার কসম দিয়ে বলি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, সেই খোদার কসমকে বলি, ওই মা পাখিটা তার বাচ্চাদের প্রতি যতটুক ভালোবাসা প্রদর্শন করতেছে, যতটুক দয়া প্রদর্শন করতেছে, আমার আল্লাহ নিজ বান্দাদের প্রতি এর চেয়ে কোটি কোটি লক্ষ গুণ বেশি দয়া প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি, আল্লাহ চাইলে এর চেয়ে যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন হাদিস বর্ণনা করে শোনাচ্ছেন, আল্লাহ যে বান্দাদের গুনাহ মাফ করতে পারে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন, সাহাবারা শুনো, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। তোমরা যদি আন্তরিকভাবে আল্লাহর দরবারে তওবা করতে পারো, আল্লাহ কত বড় গুনাহ, তোমরা যদি একটু চেষ্টা করতে পারো, তোমার গুনার জন্য আল্লাহ যে কত বড় গুনাহ মাফ করে দিতে পারে। একটু শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলেছেন, তোমরা আমার দরবারে আন্তরিক তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা রে, তোমাদের মন থেকে খালিস নিয়তে তোমরা আমার দরবারে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহর দরবারে তোমরা যদি তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ কত বড় গুনাহ মাফ করে দেয়, তোমরা একটু শোনো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন, শোনো, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে নাকি ৯৯টা খুন করেছে। কয়টা? আওয়াজ না, বানিয়াসঙ্গের মানুষের তো ঘুমাইলে হইব। গতকালকে মাহফিল ছিল নবাবগঞ্জ। কোন জায়গায়? নবাবগঞ্জ। পোস্টারের মধ্যে লেখছে, এশিয়ার বৃহত্তর বানিয়াচুঙ্গের কৃতি সন্তান। এটা আপনাদের গর্ব না? কথা বলেন, আপনাদের গর্ব কিনা? এই বৃহত্তর, এশিয়ার বৃহত্তর মানুষ যদি ঘুমায় থাকে, তাহলে চলবে? চলবে? প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের একটা যুবক ছিল,
যে 99টা খুন করেছে, খুন করার পর তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, বাসনা জাগলো, আমি বড় পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা। এই বাসনা নিয়ে একজন খ্রিস্ট পাদ্রীর কাছে গেল, গিয়ে বলতেছে, পাদ্রী শুনো, আমি অনেক পাপাচার করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি, শুধু তাই না আমি 99টা খুন করেছি, এবার আমাকে একটু দয়া করে বলুন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যুবক এইভাবে যখন ওই খ্রিস্ট পাদ্রীর কাছে বলতেছিল, খ্রিস্ট পাদ্রী বলে 99টা খুন করেছ, এত জঘন্য পাপ করেছ, পাপ করার পরও তুমি বলতেছো তোমাকে আল্লাহ মাফ করবে, আল্লাহ তোমাকে আর মাফ করবে না। যখন এই খ্রিস্ট পাদ্রী বলল আল্লাহ তোমাকে আর মাফ করবে না, যুবক রেগে গিয়ে দিকে হত্যা করে ফেলল। এই খ্রিস্ট পাদ্রীকে হত্যা করার পর আরেকজন ধার্মিক লোকের কাছে গেল, হুজুর এই ঘটনা, শুধু 115 নয়, আরো অনেক পাপাচার করেছি, এবার আমাকে একটু দয়া করে বলুন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যুবক কেঁদে কেঁদে ওই ধার্মিক লোকটার কাছে বলতেছিল, হুজুর আমি চাই আমি তওবা করে ফিরে আসবো, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আরে যুবক তুমি এত ভালো কাজের নিয়ত করেছ, এত মহৎ কাজের নিয়ত করেছ, তোমাকে কে ফিরালো আমাকে একটু বলো। তুমি যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই লোকটা বলতেছে, বাবা তুমি যে এলাকায় বসবাস করো তোমার তওবার জন্য একটা শর্ত আছে, তুমি যদি আন্তরিকভাবে তওবা করতে পারো আর নিয়ত করতে পারো আমি ভালো লোকদের সাথে চলবো, ভালো এলাকায় চলে যাব, এমত অবস্থায় তুমি যদি ওই নিয়তটা করতে পারো, তুমি যেই জায়গায় বসবাস করো এখানে বেশিরভাগ মানুষই পাপাচার করে, হত্যা করে, খুন করে, গুম করে, জিনা ব্যভিচার করে, এদের কাছ থেকে তুমি যদি অমুক এলাকায় চলে যাও, ওইখানে ভালো মানুষ, নামাজি মানুষ, পর্দাওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন শাকিরিনদের কাছে যদি তুমি চলে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু এই হাদিসের কথা না, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলুন, ভয় করতে হবে কাকে? তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ধার্মিক লোকটা যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি যদি আন্তরিকভাবে তওবা করতে পারো আর ভালো লোকদের কাছে চলে যাও, ভালো এলাকায় চলে যাও, তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। যুবক হুজুরের হাত ধরে তওবা করার পর পাক্কা নিয়ত করলো, আমি আর খারাপদের এলাকায় থাকবো না, ভালো এলাকায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালিস নিয়ত করে যুবক খারাপ এলাকা ছেড়ে ভালো এলাকার দিকে রওনা দিয়ে দিল। যখন ভালো এলাকার দিকে রওনা দিয়ে দিল, হাঁটতেছিল, চলতেছিল, আস্তে আস্তে সে বুঝতে পারতেছে তার শরীর নিস্তেজ হয়ে আসছে। একটু বলেন তো একজন মানুষের জীবন কতটুক সময়ে? সেকেন্ডের ভরসা আছে? আওয়াজ দিয়ে বলুন, সেকেন্ডের ভরসা আছে? যুবক বুঝতে পারলো তার পা চলতেছিল না, শরীর নিস্তেজ হয়ে আসতেছিল। বাবার আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনো। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, একটু মনের কান লাগায় শোনো। যুবক যখন চলতেছিল হুজুরের হাত ধরে তওবা করার পর ভালো এলাকায় চলে যাবে, এমত অবস্থায় যুবক বুঝতে পারলো আমার জীবন আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, সামনের দিকে হাঁটতে পারতেছে না, শরীর নিস্তেজ হয়ে আসতেছে। বন্ধুরা আমার, কিছুক্ষণ পর জমিনে পড়ে গেল। জমিনে পড়ার পর হামাগুড়ি দেয় আর মনে মনে ইচ্ছা করে, আল্লাহ আমি নিয়ত করেছি সব ছেড়ে দিয়েছি, এমনকি আমার হুজুর বলেছে ওই এলাকায় গেলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। হামাগুড়ি দিয়েও যুবকটা চেষ্টা করতেছিল ভালো এলাকার দিকে যাওয়ার জন্য। বন্ধুরা আমার,
যুবক যখন চেষ্টা চালায়, এমত অবস্থা আমার আল্লাহ আজরাইল পাঠা দেয়। আজরাইলকে বলে দে, ও আজরাইল তার জান কবজ করে নাও। আজরাইল মালাকুল মউত তার জান কবজ করে নিল। বন্ধুরা আমার, জান যখন কবজ করে নিল, এমত অবস্থায় দুই দল ফেরেশতা আসলো। একদল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতার বক্তব্য হলো, ওই লোকটা ধার্মিক লোকের হাত ধরে, আল্লাহওয়ালার হাত ধরে আন্তরিকভাবে তওবা করেছে। তওবা করার পর হুজুরের শর্ত অনুযায়ী ভালো এলাকায় চলে গিয়েছে। ওই ভালো এলাকায় যেহেতু চলে আসছে, চলে যাওয়ার জন্য রওনা দিয়েছে, আমরা তাকে আমাদের দায়িত্বে জান্নাতে নিয়ে যাব। আর আরেক দল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতাদের বক্তব্য হলো, লোকটা অনেক পাপাচার করেছে, অনেক অন্যায় করেছে, শুধু তাই না 100 জন মানুষকে হত্যা করেছে। অতএব সে পাপ করেছে, অনেক বড় পাপ করেছে, অনেক গুনাহ করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে হট্টগোল সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ফেরেশতারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, তোমরা এক কাজ করো, জমিনে মাপ লাগাও। মাপ দিয়ে সে যে এলাকার কাছে হবে ওই এলাকার বাসিন্দা হবে। সে যদি ভালো এলাকার কাছে হয় তাহলে ভালো এলাকার বাসিন্দা হবে, আর যদি খারাপ এলাকার কাছে হয় তাহলে খারাপ এলাকার তোমরা যারা জাহান্নামী ফেরেশতা, তোমাদের দায়িত্ব হবে তার রূহ নিয়ে যাওয়া। এমত অবস্থায় ফেরেশতারা মাপ লাগাইলো। মাপ লাগানোর পর একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বন্ধুরা আমার, যুবক ইন্তেকাল করলো। ফেরেশতারা যখন মাপ দিল, মাপ দেওয়ার পর দেখা যায় আমার আল্লাহ জমিনকে জানায় দিল, জমিন, যেই বান্দা দুনিয়ার জমিনে বুঝতে পারে যে আমার আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, আমার আল্লাহ সবচেয়ে বড় মেহেরবান, আমার আল্লাহই পারে জীবনের গুনাহ মাফ করতে, যেই বান্দা আন্তরিকভাবে তওবা করেছে, আমি আল্লাহ কোরআনে জানায় দিয়েছি যারা তওবা করবে, আমি আল্লাহ শয়তান তারে যতই পথভুলা করাক না কেন, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। ও জমিন, আমি যে ফয়সালা দিয়েছি, যে এলাকার কাছে হবে সে ওই এলাকার বাসিন্দা হবে। জমিন রে, আমি তোমারে বলে দিলাম, আমার বান্দার জন্য তুমি বাটি হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরেশতারা যখন মাপ দিল, মাপ দেওয়ার পর দেখা যায় ভালো এলাকা যেখানে আল্লাহওয়ালারা বসবাস করে ওই এলাকার কাছে এমনিতে জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান বলে। আমার আল্লাহ ঘোষণা করে দিল, ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা আমার সুসজ্জিত জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবারা, একটু আওয়াজ দিয়ে বলুন, এর চেয়ে বড় গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? কিন্তু বন্ধুরা, আমরা তো দুনিয়ার পিছনে মত্ত হয়ে আছি, দুনিয়ার পিছনে লেগে আছি বাবারা। এই দুনিয়া ক্ষণিকের, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ক্ষণিকের, এই জন্য বন্ধুরা আমার এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই যে দেহের জন্য আজকে বড়াই করো, শক্তি দেখাও, এই দেহ মাটিয়ে খাবে, কথা বলেন ঠিক কিনা? মাটিয়ে খাবে কি খাবে না? রঙিনে পৃথিবী ছাড়িতে হবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, কথা বলেন ঠিক কিনা? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত চোখের পানি, কথা বলেন ঠিক কিনা? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা, কেউ বা দিবে
আখিরি গুসল কেউ বা দিবে, আখিরি গুসল কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, যার জন্য এত কিছু করতেছেন, কাল কিয়ামতের ময়দানে সে আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহান দয়ার আল্লাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভুলবে না। কিভাবে ভুলবে না এই কথাটা বোঝানোর জন্য যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, বন্ধুরা আমার, এই আয়াতটার ব্যাপারে দুই চারটা ব্যাকরণ সূত্র কথা বলার দরকার। মন দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার বান্দাদেরকে মাফ করার জন্য কত চমৎকার বুঝিয়েছেন, কিন্তু আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন কুল ইয়া ইবাদি, আল্লাহ বলেন হে আমার বান্দাগণ। কার বান্দা? আওয়াজ করে বলুন, কার বান্দা? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ এখানে আমার বান্দা দ্বারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝিয়েছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যাই করো না কেন, তোমরা যদি একটা বার নিয়ত করো আল্লাহ যা কিছু করছি না কেন আমাকে মাফ করে দাও, আমার রহমতের আশা করো, তাহলে আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমি যদি বলি এই টিস্যুর বাস্কটা আমার, বলেন তো এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ কি দাবি করতে পারবে? এই আমার দ্বারা আমি সবকে বাদ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইয়া ইবাদি দ্বারা বুঝাইতে চায়, ও দুনিয়ার বান্দা তুমি আমার বান্দা, তুমি কোনো কালীর বান্দা নয়। ও আমার বান্দা তুমি আমার বান্দা, তুমি কোনো দুর্গার বান্দা নয়। ও আমার বান্দা তুমি আমার বান্দা, তুমি কোনো লাতের বান্দা নয়। ও আমার বান্দা তুমি আমার বান্দা, তুমি কোনো মানাতের বান্দা নয়। অতএব ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, তোমরা যদি একটাবার ফিরে আসো আর আমার রহমতের আশা করো আর আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন একটু সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আসরাফু শব্দের অর্থ হলো যারা বাড়াবাড়ি করেছ। আল্লাহ চাইলে এখানে আখতাউ শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখতাউ শব্দের অর্থ হলো যারা গুনাহ করেছ, কিন্তু আল্লাহ গুনাহ করেছো বলেন নাই, আল্লাহ বলেন যারা বাড়াবাড়ি করেছো। আমাদের বানিয়াসুঙ্গের মানুষ না বুঝার কথা নয়, আমাদের এলাকার দুইজন মানুষ যদি ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর একজন আরেকজনের কয় বেশি বাড়িস না, বারত যদি একটা বাড়ি দিব মাথাটা ডাইল করে লেমু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা, দুনিয়াতে গিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করেছ, অনেক জুলুম করেছ, অনেক অত্যাচার করেছ, অনেক পাপাচার করেছ, অনেক মানুষের রিলিফের মাল মাইরে খাইছ, অনেক তেলের ভিতর খাড়ের নিচে ঢুকাইছ, অনেক এলাকার অনেক দেশের টাকা জনগণের টাকা মাইরা বিদেশে বাড়ি বানাইছ, ব্যাংক কেলেঙ্কারি করছ। এরপরও সমস্যা নাই, এখনো যদি তোমরা ফিরে আসো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা বুঝলা না, আল্লাহ বুঝাইতেছেন, বান্দা বুঝে না, বুঝে না তো এটাও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝায়। এরপর আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বলেন? আওয়াজ দিয়ে বলুন, আপনারা পারবেন না? হ্যাঁ বুঝছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ব্যাকরণ বলে আল্লাহ শুরুতে বললেন কুল ইয়া ইবাদি, আমার বান্দা, আর আল্লাহ এখানে বলতেছেন আল্লাহর রহমত, আমার বান্দা আল্লাহর রহমত। এই কথাটা মিল হলো না। আল্লাহ যদি বলতেন আমার রহমত, তাহলে আগের আয়াতের সাথে মিল হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে রাহমাতিল্লাহ না বলে যদি রাহমাতি বলতো, যে তোমরা আমার রহমত থেকে, যেভাবে বলছিল তোমরা আমার বান্দা, আর এখানে যদি আল্লাহ বলতেন আমার রহমত থেকে, তাহলে এই কথাটা আর আগের কথাটা একটা সামঞ্জস্য থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাহমাতিল্লাহ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে আল্লাহ আল্লাহর রহমত বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসিরে কাবিরে, তাফসির ইবনে কাসিরে, তাফসিরে খাজানে, তাফসিরে মাযহারিতে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাম আছে সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। একটা আওয়াজ দিয়ে আল্লাহ বলা যাবে না? আল্লাহ বললে কি কেউ গ্রেফতার করবে? একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহর যত
নাম আছে সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নামটা কি? আরো জোরে, আল্লাহ না আল্লাহ? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর যত নাম আছে সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহ। কোন বুজুর্গানে কেরাম বলেছেন আল্লাহর নামটা হলো ইসমে আজম। আল্লাহু আকবার বলেন। ইসমে আজম বুঝতে পারছেন? ইসমে আজম এমন এক কালাম, এমন এক দোয়া, এমন এক কালামের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন যে ইসমে আজম হাসিল করলো সে জমিন থেকে সরাসরি আরশে মহল্লার মালিকের সাথে কথা বলার মতো শক্তি অর্জন করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোন বুজুর্গানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ নামটা হলো ইসমে আজম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটার যে এত মর্যাদা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? পাহাড় বানাইছে কে? পর্বত বানাইছে কে? নদী বানাইছে কে? নালা বানাইছে কে? গাছ বানাইছে কে? মাছ বানাইছে কে? আপনাদেরকে আমাকে বানাইছে কে? ও বাবাজিরা, আপনাদেরকে বললাম আকাশ বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। জমিন বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। পাহাড় বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। নদী বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। সাগর বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। গাছ বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। মাছ বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। জান্নাত বানাইলো কে? আপনারা বলেন আল্লাহ। কিন্তু জবাবে একবার আপনারা রহমান বলেন নাই, একবারও রহিম বলেন নাই, একবারও সত্তার বলেন নাই, একবারও গাফফার বলেন নাই, একবারও রাজ্জাক বলেন নাই। কেন? আল্লাহর নামটা যেইভাবে আল্লাহ, আল্লাহর নাম তো রহমানও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা রহমান বললেন না কেন? আকাশ বানাইছে কে? বলেন আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। পাহাড় বানাইছে কে? আল্লাহ। আমারে বানাইছে কে? আল্লাহ। তোমারে বানাইছে কে? আল্লাহ। এই দুনিয়ার সব কিছু, এই ভূমণ্ডলের সব কিছু বানাইছেন কে? জবাবে বলেন। এতে কি প্রমাণ হলো? বোঝা গেল সৃষ্টির সাথে আল্লাহর গভীর রহস্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব দিতে ধরেছেন। ও দুনিয়ার গুনাহগারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কারণে রাহমাতিল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে বলেছেন। কেন জানোনি? তোমরা যদি আল্লাহর কাছে রহমত চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নামের তুলনায় যে রহমত দেওয়ার কথা ছিল, রহিম নামের তুলনায় যে রহমত দেওয়ার কথা ছিল, সাত্তার নামের তুলনায় যে রহমত দেওয়ার কথা ছিল, জাব্বার নামের তুলনায় যে রহমত দেওয়ার কথা ছিল, কাহার নামের তুলনায় যে রহমত দেওয়ার কথা ছিল, তোমরা যদি আমার আল্লাহ নাম দ্বারা আমার কাছে রহমতের আশা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চশু বিশাল রহমতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝাইতে পারলাম আল্লাহর নামটা যে শ্রেষ্ঠ। বুঝাইতে পারলাম কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই আয়াতে আল্লাহ বলেন রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। বন্ধুরা আমার, শুনেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ফিরে আসেন আল্লাহ কিভাবে মাফ করবে একটু চিন্তা করে দেখুন। দুনিয়ার জমিনে যদি কোনো চোর চুরি করে, কি করে? আপনারা তো আমার সাইরে লেখেন কথা না করে বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি চুরি করে, আওয়াজ দিয়ে বলেন। কথা বলে না, বলেন চুরি করে। চুরি করার পর মামলা হলো, মামলা হওয়ার পর কোর্টে গেল, কোর্ট থেকে জামিন পাইলো, বাড়িতে চলে আসলো। বলেন তো ফাইলটা থাকে কিনা? ও আবার যখন ভবিষ্যতে চুরি করে তখন অফিসার কয় আগেও চুরি করছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায়, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ একবার যার গুনাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার আল্লাহর আদালতে সে আর গুনাহগার হিসাবে থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তুমি যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে অনেক
অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ গো আমি তওবা করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয়। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতারা তোমার গুনাহ সম্বন্ধে জানতো, আমার আল্লাহ ওই ফেরেশতাদের মন থেকে তোমার গুনার কথা ভুলায়া দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার গুনাহ সম্পর্কে জানতো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার কথা ভুলায়া দেয়। কি করে দেয়? বলে দেয়। তুমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করছো ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনার কথা ভুলায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও দুনিয়ার বান্দারা, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ এমন ভাবে তোমাকে মাফ করে দেই, তুমি যখন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা, এমত অবস্থায় তোমার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসের ব্যাখ্যায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় বান্দাকে মাফ করার বিষয়টা স্বয়ং আল্লাহর কাঁধে রেখেছেন, কোনো ফেরেশতার কাঁধে দেয় নাই। যদি ফেরেশতার কাঁধে দিত, কি দিত? ফেরেশতার কাঁধে দিত, অনেক সময় ফেরেশতা বলে ফেলতো, এই মিয়া তুমি গুনাহ করছিলা, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? সাহায্য করে, করার পরে কয় আবার দিছিলাম না তোরে, ইয়াদ নাই, ভুলে গেছে গাছ, কয় কি কয় না? অনেক মানুষ আমাদের সমাজ আছে, ভালো হয়ে যায়, নামাজ পড়ে, চুরি করে না, খারাপ কাজ করে না, দাড়ি রাখে, টুপি পরে, পড়ার পরে আমাদের সমাজে কিছু শয়তান আছে। কি আছে? শয়তানে এদেরকে শয়তানির দায়িত্ব দিছে। কথা বলেন ঠিক কিনা? কয় কি ধরে সুরাই জীবন টুপি লাগাইছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কয় আরো কয়, শোনায় শোনায় কয়, কয় শিকার বন্দিতে আতর লাগাইলে গন্ধ যায় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কথাগুলো শুনতে খারাপ লাগলেও সমাজে বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার ব্যাপারে মাফ করার বিষয়টা স্বয়ং আল্লাহর কাছে রাখছেন, ফেরেশতার হাতে এই দায়িত্ব দেয়। যদি দিত ফেরেশতারা বলতো, মিয়া তোমারে আল্লাহ মাফ করে দিয়েছে দয়া করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছে, বান্দা কোনো টেনশন নাই, কেউ তোমার গুনার ব্যাপারে জানবে না, আমি আল্লাহ মাফ করে দিব। কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসছে, তোমরা গুনাহগারকে ঘৃণা করো না, গুনাহকে ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? গুনাহগারকে কোনোদিনও ঘৃণা করবেন না, তার কাজকে ঘৃণা করুন। বন্ধুরা আমার, এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে আমার গায়ে দেখতেছেন কুটটা, কুটটাকে আমি খুব ভালোবাসি, আর ভালোবাসি বিদায়টাকে গায়ে দেই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমার কুটের মধ্যে ময়লা লেগে যায়, আমি কি কুটটা ফেলে দিব না ময়লা ছুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব? ময়লা ছুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব, ময়লা ছুটাই আমি আবার এই কুটটাকে গায়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দা তোমরা যত অপরাধ করো না কেন, বান্দা যারা গুনাহ করে তাদেরকে তোমরা অপরাধী সাব্যস্ত করো না, তার গুনাহকে ঘৃণা করো। এই জন্য তোমরা যদি গুনাহ করো, আপ্রাণ চেষ্টা করো যাতে তোমরা গুনাহ থেকে মুক্ত হয়ে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে পারো। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই জন্য হুজুর চলে আসছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। এক বুজুর্গ একদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছিল, এমন অবস্থায় দেখতে পায় ঘর থেকে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে হয়েছে, আর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় ছেলেটা কাঁদতে কাঁদতে, দরজা তো বন্ধ হয়ে গিয়েছে, আবার একটু সময় কাঁদার পর চিন্তা করতেছে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। শিশু বাচ্চাটা কাঁদার পর আবার পীড়া দরজার কাছে গিয়া দরজাতে মাথাটা টেকায়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে ছেলের ঘুম চলে আসে। এমন অবস্থায় একটু পর আবার মা, যেই মা দরজা বন্ধ করেছিল, ওই মা আবার আইসা দরজা খুলে দেখে সন্তান দরজার মধ্যে টেক দিয়া ঘুমাচ্ছে। এমন অবস্থায় দরজা খুলিয়া সন্তানটাকে কুলে উঠায় চুমু খায় আর বলে, বাবা
তুমি যদি অপরাধটা না করতে আমি মা কি তোমাকে ঘর থেকে বের করে দিতে পারতাম। মা চুমুকার বলে বাবারে আর কোনোদিনই অপরাধ করো না, আমি মা কোনোদিনও তোমাকে ঘর থেকে বের করে দেব না। গরম বিছানার মধ্যে ঘুম পাড়ায়। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও বান্দারা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো দুনিয়ার জমিনে আমরা যত অপরাধ করি না কেন, আমরা যদি আল্লাহর দরবারে ঘুরে আসি, আল্লাহর ঘর মসজিদে বলতে পারি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি চলে যাব।